আসসালামু আলাইকুম। আল্লাহর শেষ মতো সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে এক্সপোর্টার ওয়ালেট ক্রিয়েট করব। সেজন্য আমরা চলে যাব প্লে স্টোরে। যাওয়ার পরে সার্চ বারে আমরা লিখব এক্স পোর্টাল। নিচে সার্চ বারে গেলাম, এক্স স্পেস পোর্টাল, এই যে নিচে চলে আসবে। আপনারা এখানে ক্লিক দিলে অ্যাপটা পেয়ে যাবেন। তারপরে এই যে এই অ্যাপটা দেখেন, লোগোটা দেখে নিন। এখানে ইনস্টল বাটন থাকবে, ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়া হয়ে গেলে আপনার অ্যাপটা ওপেন করবেন। আমাদের সামনে দুইটি অপশন আসবে, একটা ক্রিয়েট ওয়ালেট আর একটা হচ্ছে ইনপুট ওয়ালেট। যেহেতু আমরা নতুন ওয়ালেট ক্রিয়েট করব, সেহেতু আমরা ক্রিয়েট ওয়ালেটের উপর টাচ করব। করার পরে নিচে দেখেন ক্রিয়েট পাসকোড নামে একটা অপশন আসছে, আমরা এই অপশনে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের বলতেছে একটা পাসওয়ার্ড সেট আপ করার জন্য। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। এখানে সংখ্যা সর্বোচ্চ আপনি 4টা সংখ্যা দিয়ে এখানে পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। নিচে দুইটা অপশন আছে, আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট এড করতে পারেন, না চাইলে এই যে স্কিপ নাও এই অপশানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, আমরা কন্টিনিউর উপর ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের সামনে পারমিশন চাইবে, আমরা এলাও করে দেব। তারপর দেখেন একটা ওয়ালেট খোলা হয়ে গেল। এখন আমাদের মূল যে কাজ, আমাদের ব্যাকআপ নিতে হবে। ইতিমধ্যে আমাদের ওয়ালেট খোলা হয়ে গেছে। আমরা ব্যাকআপ নেওয়ার জন্য কি করব, বাম কোনায় এই মেন আইকনে একটা ক্লিক দেব। দেওয়ার পরে নিচের দিকে দেখেন একটা সেটিং বাটন আছে, তো এই সেটিং বাটনে একটা ক্লিক দেব। নিচের দিকে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে, আমরা সিকিউরিটিতে ক্লিক দেব। দেওয়ার পরে নিচে দেখেন সিকিউর ফেস, এই অপশনে একটা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে ভিউ সিক্রেট ফেস, এই অপশনে একটা ক্লিক দেব। এই অপশনে ক্লিক দেওয়ার পরে সিকিউরিটি জনিত কারণে আপনারা আমার ভিডিওটি দেখতে পাবেন না, এবং আপনারা যারা এই কামটা করবেন প্রত্যেক পারসন আপনার একটা ফোন দিয়ে এই অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ এখানে কোনো রকম কোনো স্ক্রিনশট নিতে পারবেন না, কোথাও কপি করার অপশন নাই। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কোনো একটা ফোন দিয়ে আপনারা ছবি উঠাবেন, ওই ছবি দিয়ে আপনাদের বাকি কাজ করতে হবে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো সেক্ষেত্রে আমি ভিডিও আপনাদের এখানে দেখাতে পারবো না, অন্য ফোন দিয়ে আমার বাকি প্রক্রিয়া যে ছবি তোলা আছে এটা আমি আপনাদের বুঝে দেবো ইনশাল্লাহ। যখন আমরা এই ভিউ সিক্রেট ফেসের উপর ক্লিক দিব, তখন আমাদের সামনে এই অপশনটা আসবে। এখানে উপরে একটা লাইন থাকবে, ইফ আই শেয়ার সিক্রেট ফেস উইল লস মাই মানি। এই লেখাটাকে আপনাকে এই যে বিভিন্ন সেক্টরে তারা ভাগ করে দিছে। তো এইটা আবার আপনাকে সাজায় সাজায় লিখতে হবে। প্রথমে ধরেন এই যে ইফ আছে, তো সেক্ষেত্রে ইফ লিখলেন, তারপরে আই, তারপরে শেয়ার, এরকমভাবে লিখবেন। লেখার পরে এই যে এরকম লাইন হয়ে যাবে, মানে নিচকার লেখাগুলা আপনারা সম্পূর্ণ এভাবে অংশগুলান সাজালেন। সাজার পরে নিচে লেখা আছে আনলক সিক্রেট ফেস, এই অপশানে যখন ক্লিক দিবেন তখন আপনাদের এইরকম 24টা ওয়ার্ডের একটা ফেস দেওয়া হবে, যেটা আপনারা স্ক্রিনশট নিতে পারবেন না, কপি করতে পারবেন না। আপনাকে অন্য একটা ডিভাইস দিয়ে ছবি এখানে তুলতে হবে বাধ্যতামূলক, অন্যথায় আপনারা এই ব্যাকআপটা নিতে পারবেন না। ব্যাকআপ নেওয়ার সুবিধাটা হচ্ছে, যদি কখনো আপনার ফোনটা হারিয়ে যায় বা এই অ্যাপটা যদি আনইনস্টল হয়ে যায়, তো এই ব্যাকআপটা দিয়ে এই ওয়ালেটটা আপনারা নিয়ে আসতে পারবেন, পুনরুদ্ধার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এটা ছবি তুলে রেখে দিবেন একটা নিরাপদ জায়গায়, এবং এই সিক্রেট ফেস যখন আপনারা নেবেন, নিয়ে পরবর্তী ধাপে যাবেন, সেক্ষেত্রে এটা কাজে লাগবে। তাহলে আমি পরবর্তী ধাপে যদি যাই, তো আমার এখানে বলতেছে এই যে 24টা ওয়ার্ড এলোমেলোভাবে দেওয়া আছে। এই 24টা ওয়ার্ড আমাকে যেটা যেই জায়গায় আছে 1 থেকে 24 পর্যন্ত সিরিয়ালে এখানে ক্লিক দিতে হবে জাস্ট, তাহলে এখানে অটোমেটিক আমার লেখাগুলা চলে আসবে। কোনটা কী ছিল আমি ওই ফটো দেখে এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমি সাজাইছি, যে পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই নিচে যে অপশনগুলো ছিল এটা কিন্তু আমি পর্যায়ক্রমে এখানে সাজিয়ে লাস্ট 24 পর্যন্ত আমি আসলাম। আসার পরে আমি কি করব, নিচে কনফার্ম একটা ক্লিক দেব। দেওয়ার পরে পুরোনায় আগের ফেসে কিন্তু আমি চলে আসলাম, এখানে শুধু আমার ভিউ সিক্রেট ফেস আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে যে নিচে দেখেন ম্যানুয়াল ব্যাকআপ, এখানে একটা টিক মার্ক দেওয়া আছে,
তার মানে আমাদের এটা ব্যাকআপ করা হয়ে গেছে। এখন আমরা এক্সপোর্ট অল ওয়ালেটে চলে আসলাম। এটা আমরা এই যে সেন্ড বাটনে কিছু পাঠাতে পারবো, রিসিভ বাটনে ক্লিক দিয়ে এই অ্যাড্রেসটা আমরা পাঠিয়ে যে কোনো কিছুই করতে পারবো। আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই কোনায় ক্লিক দিয়ে আপনারা আপনাদের একটা প্রোফাইল সেট করতে পারেন, যেখানে ক্লিক দিলে আপনারা একটা এই যে প্রোফাইল গ্যালারিতে যেতে পারবেন। তো এখান থেকে যে এডিট প্রোফাইলে ক্লিক দিলে চলে যাবেন গ্যালারিতে, ওখান থেকে একটা ফটো কভার আপনারা সেট করে নিতে পারেন। তো এভাবে আপনারা এক্সপোর্টার ওয়ালেটটা ক্রিয়েট করবেন।